শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মুনি। পর্ব 41-42। মাহমুদা খানের ড্রয়িং রুম করতালিতে মুখরিত। ঠিক তখনই বাহির থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল। দেখে বোঝাই যাচ্ছে যে সে এইমাত্র বাড়ি ফিরছে। মিম মনে মনে বলল, আমার উপরে এত রাগ, একবার ফিরেও তাকালেন না। মিম উদাস নয়নে তাকিয়ে আছে, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। ঠাস শব্দটা শুনতেই সকলে হকচকিয়ে আরিফের রুমের দিকে তাকালো। দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছা করে অনেক জোরে বন্ধ করেছে। মাহমুদা খান বলে উঠল, কিরে আরিফ, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? বাহিরে কারোর সঙ্গে কিছু হয়েছে? কিন্তু আরিফের রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিমের শরীরটা যেন ভয়ে কাঁটা দিয়ে উঠছে। আর কেউ জানুক বা না জানুক, মিম তো জানে এই রাগ কার উপর। ফুপ্পি, আরিফকে নিয়ে তুমি টেনশন করো না, আমি পরে ওর সাথে কথা বলে নিব। দুপুর থেকেই দেখছি ও কোনো কারণে অস্থির। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো। আবিরের কথা শুনে মাহমুদা খান একটু স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ছেলেটা সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার। তানভীর ফুপ্পিকে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, তুমি টেনশন করো না, আমরা তো আজ সকলেই এখানে আছি। ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে। সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় জাঁকিয়ে ধরল। এই ভয়টা তো সে পেয়েছিল। মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক। কপাল বেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো, কি করব এবার আমি? সবাই কি সব জেনে যাবে? কি উত্তর দেব ভাইয়াদের? তাছাড়া আরিফ ভাইয়াকেই বা কি বলে সামলাবো? সকলের কথাবার্তার মাঝে হঠাৎই আসিফ বলল, তোমরা সবাই এত প্যানিক করো না তো, আমি ওকে খুব ভালো করে চিনি। ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে। আসিফের কথা শুনে সকলে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই মেঘের শরীর খারাপ লাগায় সে রুমের দিকে চলে গেল। সঙ্গে গেল আবির। ওদের দেখা দেখি তানভীর, বন্যা, আসিফ, জান্নাত, আইরিন, মিম সকলেই যার যার রুমের দিকে গেল। কি গো আবির, কল দিয়েছিলে? মালিহা খানের প্রশ্নে কপাল কুঁচকালো আলী আহমেদ খান। রাগী গম্ভীর কণ্ঠে বলল, তোমার গুণধর ছেলে আমাকে কেন কল দিবে? দিলে তো তোমার ফোনেই দিত। মালিহা খান, এভাবে বলছো কেন? তুমি তো একটা কল দিতে পারতা। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বলল, তুমি গিয়ে দাও, আর তাকে বলে দিও আমার বৌমার যেন খেয়াল রাখে। মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমেদ খানের মতের অমিল হয়েছিল। মোজাম্মেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষেই নিয়েছিল। সেই থেকেই আলী আহমেদ খান আবিরের উপর বেজায় চটে আছে। রাত 10টা বাজে। মাহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে রাতের খাবার শেষ খেতে বসেছে। বন্যা বলল, মিম কই? আইরিনের দিকে তাকিয়ে মেঘ এবার বলে উঠল, আইরিন, মিম তো তোর সাথেই ছিল, খেতে কেন আসলো না? আইরিন বলল, আসলে আপু, আমি মিমকে ডেকেছিলাম, কিন্তু ও বলছে ওর খেতে ইচ্ছে করছে না এখন। আবির তানভীরের দিকে তাকিয়ে বলল, তানভীর, একটু যা তো, দেখ কি হয়েছে, মিমকে নিয়ে আয়। তানভীর উঠে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইয়া। সবাই খাওয়া শুরু করলো। হঠাৎই তানভীরের ধমক শোনা যাচ্ছে। সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখলো তানভীর মিমকে নিয়ে আসছে। ওরা সামনে আসতেই আবির প্রশ্ন করলো, কি হয়েছে? মিমকে বকেছিস কেন? তানভীর বলল, ভাইয়া, ও শুধুই বলছে ওর নাকি খিদে নেই, রাতে খাবে না। আইরিন একটু সন্দেহর দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো। তারপর আবার মনে মনে ভাবলো, না, আমি মনে হয় একটু বেশিই ভাবছি। সবাই খাওয়ায় মনোযোগ দিল। এবার আবারও শোনা গেল মাহমুদা খানের আওয়াজ, আরিফ, এই আরিফ, দরজা খুল, খেতে আয় বলছি। একটু পর তোর আব্বু আসবে, যদি শুনে তুই বাহিরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না, তাহলে কিন্তু খুব বকবে। দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল, আমি এখন খাবো না আম্মু, আমার খিদে পাচ্ছে না, তুমি প্লিজ যাও। মাহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো। আরিফের মুখে, আমার খিদে নেই, প্লিজ আম্মু যাও, কথাটা শুনেই যেন আইরিনের টনক নড়ল।
এই কথাটা সে যেন আরও কোথাও শুনেছে। আরে হ্যাঁ, একটু আগে তো মিম একই কথাই বলেছে যে ওর খিদে নেই। এবার যেন আইরিনের সন্দেহটা আরেকটু গাঢ় হলো। কি চলছে ওদের দুজনের মাঝে? দুপুরে মিমের চোখ মুখ ফোলা, আরিফের সারা বিকেল বাড়িতে না ফেরা, রাতে মিমের খিদে না পাওয়া, এখন আরিফেরও খিদে না পাওয়া, সবই যেন এক সুতোয় গাঁথা। কিরে, তোর আবার কি হলো? প্লেটে আঙুল ঘুরাচ্ছিস কেন? আবিরের ধমকের সুরে শুনে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে গেল। মিম মিনমিনিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, এই তো খাচ্ছি। আইরিন যেন এখন মিমকে জহুরি চোখে পরখ করছে। মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেল। ওর দেখা দেখি আইরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে গেল। আইরিন রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মিম ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখলো আইরিন। আইরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, দরজা কেন বন্ধ করেছিস? আইরিন বলল, তোকে আজ পেটাবো। মিম বলল, কেন? আইরিন মিমের চোখ মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস আমায়? বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়তে চাইল। ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে বলল, আমার দিকে তাকা মিম। মিম অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, কিছু বলবি? বলার হলে বলে দে, তাকানোর প্রয়োজন নেই। আইরিন বলল, পালাচ্ছিস কেন? পালানোর কি আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই মিম অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হঠাৎই আইরিন বলে উঠল, ভালোবাসিস আমার ভাইকে? মিম যেন স্তব্ধ হয়ে গেল। বারবার তার কানে একই কথা বাজছে, ভালোবাসিস আমার ভাইকে? মিম তৎক্ষণাৎ উঠে বসলো। এবার আইরিন মিমের দুই কাঁধ ঝাঁকিয়ে বলল, কিরে, কিছু বলছিস না কেন? ভালোবাসিস? আইরিনের এমন সরাসরি প্রশ্নে মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, আমি জানি না, আমি কিছুই জানি না, শুধু জানি ওর রাগ করে থাকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না আইরিন। বলেই আবারও হু হু করে কেঁদে উঠল মিম। মিমের এমন অবাধ কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরল। বলল, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আইরিন আবারও বলল, তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু ভাইয়া? মিম বলল, উনি আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আইরিন কপালে হাত দিয়ে বলল, হায় রে আমার কপাল, এ কেমন ভালোবাসা! তুমি আমায় দেখাই লাল্লা, আমার ভাইয়াকে এতটা ভালোবেসেও কেন ফিরিয়ে দিয়েছিস মিম? মিম বলল, আমি কি করব বলো? আমি চাই না ফুপ্পির মতো আমিও খানবাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদে থাকি। আইরিন মিমের থুতনিতে হাত দিয়ে মুখটাকে উপর করে তুলল। তাহলে কি ভাইয়াকে ছাড়া থাকতে পারবি? মিম এবার ঝরঝর করে কেঁদে উঠল। বলল, আমি পারবো না, মনে হচ্ছে দম আটকে মরে যাব। আইরিন হাসলো, রসিয়ে রসিয়ে বলল, এত ভালো আমার ভাইয়াকে কবে বাসলি মিম? মিম বলল, জানি না আমি, কিন্তু তার দূরত্ব আমার সত্তাকে যেন নাড়িয়ে দিচ্ছে, আমি আর পারছি না। এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল, মিম শান্ত হ, ভাইয়াকে তুই গ্রহণ করে নে, পরে যা হবে পরেরটা দেখা যাবে। মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো। মিমের চোখ দুটো কান্নায় রক্ত লাল হয়ে আছে। চোখের কোটরগুলো ফুলে চোখটাকে ছোট দেখাচ্ছে।